হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজক। তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন। এবং একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি এই মুহূর্তে মূর্তিগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবুয়াত পাননি। তিনি কৌতূহল বশত তার আব্বাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজর বললেন, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হলো, এই মূর্তিগুলো আসমান, জমিন এবং এই পৃথিবীকেও সৃষ্টি করেছে, এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে। এই মূর্তিগুলো হলো আমাদের খোদা, তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে। এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় তুলে দিল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের দিকে রওনা হলেন। পথিমধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্রাবের তলব হলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার এক পাশে রেখে প্রস্রাব করতে গেলেন। তখন কিছু সময় পরে এসে তিনি দেখেন যে মূর্তিগুলো শরীরে পানিতে ভেজা। এমন দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানিতে ভেজা কেন? কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন যে তার পাশে একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখন সেই কুকুরের নিচ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না যে এই কুকুর প্রস্রাব করে দিয়ে এই মূর্তিগুলো শরীর ভিজিয়ে দিয়েছে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা নাকি খোদা? এই বিশাল আসমান জমিন সবকিছুই সৃষ্টি করেছ, মানুষকে সৃষ্টি করেছ, তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের শরীরে প্রস্রাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন? অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? তোমরা নিজেরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন? এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুড়িটা নদীতে গিয়ে ফেলে দিল। মূর্তিগুলোকে পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে মূর্তিগুলোকে বলতে লাগলেন, তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে, আমি সামনে হেঁটে যাব, তোমরা আমার পিছনে পিছনে হেঁটে যাবে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটা শুরু করলেন। কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখেন যে মূর্তিগুলো সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও রাগান্বিত অবস্থায় তাদেরকে বলতে লাগলেন, তোমরা কিসের খোদা? তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছো, জমিন সৃষ্টি করেছো, আসমান সৃষ্টি করেছো, তাহলে তোমরা নিজেরাই হাঁটতে পারো না কেন? তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি রশি বার করলেন এবং সবগুলো মূর্তিকে কোমরে রশি বাঁধলেন এবং রশির একটি দিক তার হাতে রেখে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে গিয়ে তিনি দেখেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল। কোনোটির হাত নেই, কোনোটির পা নেই, কোনোটির মাথা নেই। এরপর সেই মূর্তিগুলোকে বিক্রি করার জন্য তিনি সেখানে বসলেন, কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ অতিক্রম করার পরও তার একটি মূর্তিও বিক্রি হলো না, কারণ মূর্তিগুলো ছিল ভাঙ্গা, আর ভাঙ্গা মূর্তি কেই বা নেবে। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজর তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারোনি? পিতা আজরের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মূর্তিগুলো কি করে বিক্রি হবে? এই ভাঙ্গা মূর্তি কেই বা নেবে আর বাজারে কিনবে? তখন আজর রেগে গিয়ে বলল, মূর্তি ভাঙ্গা কেন? তুমি তো ভালো মূর্তি বাড়ির থেকে নিয়ে গেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার ওপরে রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল। একজন মূর্তি বলতে লাগলো, আমার শক্তি বেশি, অপর আরেকজন বলতে শুরু করলো, আমার শক্তি বেশি। তারা এভাবে নিজেদের মধ্যে নিজেদের দক্ষতা এবং ক্ষমতার ব্যাপারে মারামারি শুরু করলো। মারামারি করতে গিয়ে সকলের হাত, পা, মাথা ভেঙে গিয়েছে, আর তারা তো এই ভাঙ্গা মূর্তি নেবে না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে পিতা আজর বলল, ইব্রাহিম, তুমি কি আমাকে বোকা পেয়েছো? এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে? তাদের তো কোনো মারামারি করার ক্ষমতাই নেই, তাদের তো শরীরের কোনো শক্তিই নেই। তখন সুযোগ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান, এই মূর্তিগুলো শরীরে যদি কোনো শক্তি না থাকে, নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে? তাহলে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে? অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে পিতা আজর কোনো জবাব দিতে পারলেন না। তাই আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এত সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছে, এত সুন্দর মানুষকে কে বানিয়েছে, সেই সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরিয়া হয়ে উঠেছিলেন। অতঃপর একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গ্রামের লোকজন এসে বলল, ইব্রাহিম, আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলা আয়োজন করা হয়েছে। গ্রামের প্রতিটা লোকই এই মেলায় অংশগ্রহণ করবে, তোমাকেও সেই মেলায় যেতে হবে। তাদের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, তাই আমি মেলায় যাব না, তোমরা যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে যদিও অসুস্থ ছিলেন রবের সন্ধান পাওয়ার জন্য, কিন্তু তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশান ছিলেন। তখন গ্রামের লোকজন বলল, ঠিক আছে ইব্রাহিম, তুমি যখন মেলায় যাবে না, তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও। আমরা মেলা থেকে সকলে 3 দিন পরে ফিরব। এই 3 দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চোর যেন চুরি করে নিয়ে যেতে না পারে, সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরকে পাহারা দিও। এই বলে গ্রামের সকলে লোকজন যখন মেলায় চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে মূর্তির ঘরে ঢুকলেন। তিনি ভাবতে লাগলেন, আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদের উপাসনা করে, দেখি আমি এই সুন্দর পৃথিবীর স্রষ্টাকে এখানে খুঁজে পাই কিনা। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সেখানে শত শত মূর্তি রাখা আছে, কোনো একটা ছোট, কোনোটা বড়, কোনোটার আকৃতি এত বিশাল দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকার খাবার রাখা আছে, কিন্তু সেই মূর্তি কোনো খাবার গ্রহণ করছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হাঁ করে তাকিয়ে আছে, কোনোটির 10টা হাত, কোনোটির 12টা হাত, কোনোটি তাকিয়ে আছে তরোয়াল হাতে নিয়ে, কোনোটি দাঁড়িয়ে আছে বল্লম হাতে নিয়ে, আবার কোনোটি দাঁড়িয়ে আছে ভালা হাতে নিয়ে। একটি মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কি ব্যাপার, আমার জাতির লোকেরা তোমাদের ইবাদত করে, তোমাদের পূজা করে, তোমাদের খোদা মানে, তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো, মানুষকে তৈরি করেছো, তাহলে তোমরা খাবার খাচ্ছ না কেন? তোমাদের সামনে অনেক রকম খাবার রাখা আছে, তোমরা খাবার গ্রহণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে বারবার বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে মূর্তিগুলোর মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন এবং বললেন, খাও, খাবার খাও। তিনি প্রতিটি মূর্তির মুখের সামনে এভাবে এগিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন, কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করলো না। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা কিসের খোদা? তোমরা এই পৃথিবী সৃষ্টি করেছো কি করে? তোমরা তো নিজেরাই চলতে পারো না, তোমাদের নিজেদেরকে তো মানুষ তৈরি করে, তাহলে তোমরা মানুষের খোদা হও কিভাবে? তোমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার রাখা আছে, তোমরা সেই খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো সেই শক্তি তোমাদের নেই, আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুঠার দিয়ে সেই শত শত মূর্তিকে ভাঙতে লাগলেন এবং ভেঙে গুড়িয়ে দিলেন এবং সেখানে যে সবচেয়ে বড় মূর্তিটি ছিল সেই কুঠারটি সেই বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। অতঃপর 3 দিন পর গ্রামের সকল লোকজন মেলা থেকে ফিরে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করলো, কিন্তু তারা সেখানে ঢুকে হাই হাই করতে লাগলো, তাদের চোখ যেন কপালে উঠে গেল। তারা চিৎকার দিয়ে বলতে লাগলো, সর্বনাশ, আমাদের সকল মূর্তি তো গুড়িয়ে ভেঙে দেওয়া হয়েছে। তখন একজন লোক বলল, আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে এখানে পাহারাদার হিসাবে রেখে গিয়েছিলাম, আর আমার মনে হয় সে হয়তো কিছু করেছে। তার কথা শুনে লোকেরা তখন বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। অতঃপর তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ডেকে নিয়ে বলল, ইব্রাহিম, তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলোকে পাহারা দেওয়ার জন্য, তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কেমন করে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম চালাকি করে বললেন, আমি কি জানি, ওই যে বড়টার হাতে কুঠার রাখা আছে তাকে জিজ্ঞাসা করো, সে হয়তো বা সকল ছোট মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, কেননা তার শক্তি বেশি, সেজন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তার গ্রামের লোকজন বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের বোকা পেয়েছো? এই মূর্তি কি করে অন্য মূর্তিকে ভাঙতে পারে? এই মূর্তি শরীরে তো কোনো শক্তিই নেই, তাকে তো আমরাই তৈরি করেছি। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে? যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছো সে মূর্তির পূজা তোমরা কেন করছো? কেন তোমরা তাকে খোদা মানছো? ওই বড় মূর্তিটি কি করে তোমাদের খোদা হতে পারে? ওই বড় মূর্তিটি শরীরে যদি একটি মাছিও বসে তাহলে সেই মাছিটিকে তাড়ানোর ক্ষমতা তার নেই, তাই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকজনেরা বুঝতে আর বাকি রইল না,
যে এই মূর্তিগুলো ইব্রাহিমই ভেঙেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এরকম যুক্তি শুনে গ্রামের লোকেদের মাথা নত হয়ে গেল। তারা চুপচাপ সেখান থেকে চলে গেল। অতঃপর একদিন রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আকাশে এত বড় বড় তারা, নিশ্চয়ই এই তারাগুলো আমার রব হবে। একটু পর তিনি খেয়াল করে দেখলেন তার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ। তখন তিনি বললেন, তারার চেয়ে ওই চাঁদ বড়, নিশ্চয়ই ওই চাঁদ আমার রব হবে। অতঃপর সুবহে সাদিকের সময় তারা চাঁদ সব যখন ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, যেটা ডুবে যায় সেটা শেষ হয়ে যায়, আর সেটা কখনোই আমার রব হতে পারে না। আর দিন শেষে যখন সেই সূর্যও ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, যেটি ডুবে যায় অথবা শেষ হয়ে যায় সেটি আমার রব হতে পারে না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন এবং সেই পেরেশানির মধ্য দিয়ে তিনি তার জীবন যাপন অতিবাহিত করতে লাগলেন। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপযুক্ত বয়স হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন এবং হযরত জিবরিল আলাইহিস সালামের মারফত তাকে জানিয়ে দিলেন যে ইব্রাহিম, তুমি আল্লাহর নবী এবং পায়গম্বর। তুমি যে সত্য দিনের, সত্য ধর্মের যে সন্ধান করছো, আল্লাহ রাব্বুল আলামিন সে সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন। আর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা, এত সুন্দর পৃথিবী ও মানুষ যাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর এই সুন্দর দিনের প্রচারের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।